মাকে খুশি করার জন্য বউয়ের কিছু কথা বানিয়ে বলি যাতে মা খুশি হয়, এবং বউকে আবার খুশি করার জন্য মার কিছু কথা বানিয়ে বলি যাতে মা খুশি হয়। মা এবং বউ দুজনের একে অপরকে খুশি রাখার জন্য এই যে আমি মিথ্যা বলি, এটা জায়েজ হবে কি? ভাইরা আমার, সরাসরি মিথ্যা বলবেন না, একটু ঘুরায় ফিরায় বলবেন। আর যদি মা এবং বউয়ের সাথে দা কুমড়া সম্পর্ক থাকে, ইউক্রেন রাশিয়া যুদ্ধের মতো যুদ্ধ লেগে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি যদি এমন কোন কথা বলেন যেই কথাটা বললে মা এবং বউয়ের মধ্যে সম্পর্ক ভালো হবে। যেমন কথা মাকে বললেন, মা তোমার বৌমা তো তোমার অনেক প্রশংসা করে, আসলে হয়তো হালকা পাতলা করে, আপনি একটু অনেক বলে দিলেন। আবার একই কথা বউকে বললেন, না মা তো তোমারে উপর দিয়ে যাই বলুক না কেন পিছনে তোমারে ভালো বলে মাশাআল্লাহ, তাহলে তাদের মধ্যে দূরত্বটা কমবে। দুজন মুসলমানের মধ্যে মীমাংসা করবার জন্য, অর্থাৎ তাদের মধ্যে দূরত্ব আছে, এই মীমাংসা করবার জন্য যদি কেউ এরকম একটু ঘুরিয়ে বলে একটু, তাহলে সেক্ষেত্রে সেটা নাজায়েজ হবে। কিন্তু বিনা দরকারে ডাহা মিথ্যা কথা বলবেন না। একটা হাদিস আছে, বউয়ের সাথে মিথ্যা কথা বলা জায়েজ আছে, এরকম একটা হাদিসে, এরকম একটা রিওয়ায়াতের আলোকে এরকম একটা মাসালা আছে। অনেকে এই কারণে বউয়ের সাথে সারাদিন শুধু মিথ্যা কথা বলে। না ভাই, এটা সেটা না। এখানে বোঝানো হয়েছে আপনি বউয়ের সাথে কোন টাইপের মিথ্যা কথা বলবেন। পামপট্টিমূলক মিথ্যা কথা বলবেন। পামপট্টিমূলক মিথ্যা বলা মানে কি? মানে বউকে বলবেন যে তোমার মতো এরকম রূপবতী, এরকম গুণবতী